নমস্কার। কবি শুভ দাশগুপ্তের লেখা দিদি কবিতাটি পাঠ করছি। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে সব বললাম খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইকের মেঝে, ইমালশন লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানলা দরজায় লাগানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসের একতলার ঘরে মা সব কিছু শুনলেন। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে আসছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে, এসব কিছু বললাম মাকে। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সাও হয়ে গেছিস অনেকটা, যদিও তোর হাসিটা আছে সেই ছেলেবেলার মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি পুরো দক্ষিণ ভারতটাই ঘুরে আসবি। মা নগেন দত্ত লেনের ভাঙাচোরা ঘরটাতে বসে এইসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সব কিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং প্লেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে হাসছিলিস, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল, মাকে বলিনি সে কথা। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলিস রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখটা। ভেতরে মা তখন অপারেশনের পরে অচৈতন্য। ডাক্তার এসে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়ি কাটে আটকে পড়া অসহায় শিশুর মতো করুণ দেখাচ্ছিল বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম রে, সুখ দিতে পারলাম না। আর ওর চোখটাও চলে গেল আজ, সবই আমার কপাল। দিদি, অনেক দরদস্ত চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনার একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশার ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি। পড়ে রইলাম আমরা, মা, আমি, আর পড়ে রইল নগেন দত্ত লেনের বাড়তে থাকা সুদের চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুঁয়ে বসে মাকে বাবা বলেছিলেন কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি আর বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি। সেই হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা একদিন চলে গেলেন। এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি। একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় দিদি, এ বাড়িতে আর কোনোদিনও সানাই বাজবে না রে। সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই, এসব সব অপ্রাসঙ্গিকই হয়ে থেকে যাবে চিরকাল। নমস্কার। যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।